হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। তো আমি ওটাই একটু এখনো দেখা হয়নি, ওটাই একটু জানাচ্ছিলাম যে ফিরোজজি যেরকম সিস্টেমটা বলছিলেন, ঠিক আছে, হ্যাঁ, কমপ্লিট সিস্টেমটা কিরকম, যে কিভাবে সবকিছু ঠিক হবে বা কিছু, তো সেটাই আমার সম্পূর্ণটা দেখা জানা হয়নি। আপনি আপনার মানে জব কি করেন? আমার আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ আছে, ঠিক আছে। আর্ট ক্রাফট, আচ্ছা। আমার ওটাই ছোটখাটো কারবার আছে, আর্ট অ্যান্ড ক্রাফটের, ঠিক আছে। ওরকম। মাধববাবুর থেকে আপনার বাড়ি মানে কত দূর, কতটা? আমি প্রপার কলকাতায় থাকি। কলকাতার ঠিক মানে ঠিক প্লেসটা কোথায়? নিয়ার শিয়ালদার কাছাকাছি। আচ্ছা। আপনার সঙ্গে শনিবার দেখা হতে পারে, ওদিকটা যাবো আমি। আপনি কি? আমি এদিকে সবসময় যাওয়া আসা করি, কিন্তু আমি ভাবি আপনি কখন বিজি থাকেন না থাকেন সেইভাবে। হ্যাঁ, একটু কাজকর্ম এরকম শিডিউলটা একটু ওরকম আগে থেকে করতে হলে। আপনি এমনি আপনার বাড়ি কোথায়? আপনি কোথায়? আমি তো থাকি টালিগঞ্জে। ও, টালিগঞ্জেরও মাঝে মাঝে আমার যাওয়া টাওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, কাছাকাছি আছে। আপনার ইসে আছে না টালিগঞ্জে, কি বলে ওটাকে, আরে বাবা, স্টেশন থেকে নেবে যে রাস্তার কি বেশ নাম, মানে আমার হচ্ছে মেট্রো রুট। টালিগঞ্জের যে ফরেস্ট অফিসটা আছে কুদঘাট, হ্যাঁ কুদঘাট মেট্রোর কাছেই আমি থাকি। না, আমার প্রপার খালি টালিগঞ্জের দিকে নিয়ে যাওয়া হয়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আপনার ওখানে তো বইমেলা শুরু হচ্ছে, বইমেলাতে দেখা হতে পারে। মানে প্রপার অ্যাকচুয়াল কাজটা কি হচ্ছে, শুধু কি এটাই আলোচনাই হচ্ছে, নাকি আরো কোনো বিশেষ কাজ বা কোনো কি বলে বাংলাতে বলে পদক্ষেপ নেওয়া হচ্ছে কোনো কিছু করার জন্য, এরকম কিছু? বা হ্যাঁ, অ্যাকচুয়ালি আলোচনা ছাড়া এখন সেরকম কোনো পদক্ষেপ আর কি নিতে পারি আমরা? এটা তো একটা সম্পূর্ণ ব্যবস্থা। আলোচনা করে শুধু মানুষের মতামত নেওয়া আর মানুষ সবাইকে জানান দেওয়া, এরকম একটা ব্যবস্থা হতে পারে, আমরা আমাদের জীবনটা নিজের মতো করে কাটাতে পারি। আর যেগুলো আছে সেগুলো কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এইগুলো একটু শেয়ার করা। না এবার না, আমার তো যখন প্রথমবার ফিরোজজির সঙ্গে কথা, মানে যখন ওনার ভিডিও দেখলাম, ঠিক আছে, তখন উনি বললাম বা ওনার যে সম্পূর্ণ সমাধান বলে যে হিন্দি বইটা, হ্যাঁ, ওটার ব্যাপারে যেটা বললাম, তো শুরুতে যখন একটা পিডিএফ তে ছিল, তো অনেকক্ষণ শুধু কয়েকটা পেজ শুধু এটাই ছিল যে এই হয়ে যাবে, ওই যাবে, এরকম ভাবে ওরকম ভাবে, ঠিক আছে। তো কমপ্লিট সিস্টেমটা আমার অ্যাকচুয়াল মানে এখন পর্যন্ত পৌঁছানো হয়নি, ঠিক আছে। এবার পুরোটা না, সম্পূর্ণটা না পড়ে না জেনে তো কথা বলা ঠিক না, না, ঠিক আছে। সেটা ঠিক। হ্যাঁ, আপনি আমাদের টিভিতে নিয়মিত যে লাইভ গুলো হচ্ছে, বিভিন্ন নতুন নতুন দার্শনিক বলতে পারেন, আর অ্যাকচুয়ালি ওনারাও আসছেন আমাদের আলোচনার বিভিন্ন বিষয় নিয়ে, সেগুলোতে থাকেন কি স্যার? সেরকম হলে আপনাদের তো লাইভ চলে তো, ঠিক আছে। না এইসব না, জিনিসটা খুব ভালো লেগেছে। আমি এখনো কোনো মানে সম্পূর্ণ ভিডিওটা কিছুটা দেখিনি, বা কোনো সময় কোনো বিষয় নিয়ে এরকম মতামত আমার যদি থাকবে কোনো বিষয় নিয়ে, ঠিক আছে, ঠিক আছে। আর আমাদের দেশে সবার থেকে একটা জিনিস এটা হয়ে যাচ্ছে যে আমাদের দেশে বিশেষ করে সবাই মোটামুটি সবকিছু জানে, সমস্যা কোথায় কি, ঠিক আছে, হ্যাঁ, যে কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে, কিন্তু মানে আলোচনাই হয় বা কিছু হয়, বা কেউ পদক্ষেপ নেয় না বা নিতে পারে না বলতে পারেন, ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, আপনার মধ্যে সমস্যার কারণ কি মনে হয় আপনার এখনো অবধি?
সমস্যা তো অনেক কিছুই আছে, ধরুন প্রত্যেকটা বিষয়ের মধ্যেই সমস্যা রয়েছে না, এই জন্য আমাদের দেশের পলিটিক্যাল সিচুয়েশন যেরকম আছে, আপনি ধরুন কোনো কিছু সেরকম চিন্তাধারা করে সেরকম কিছু নামাতে পারবেন না, ঠিক আছে, হ্যাঁ, বা কোনো কিছু করতে পারবেন না, আপনার ওপর অনেক ধরনের প্রেসার থাকবে, ঠিক আছে। আর ম্যাক্সিমাম এটা তো সবাই বোঝে, সবাই জানে, ঠিক আছে। ম্যাক্সিমাম জিনিসটা যেটা হচ্ছে সেটা দেখাবার জিনিস হয়ে যাচ্ছে না, এটা হচ্ছে ওটা হচ্ছে এটা দেখাবার জন্য, কিন্তু পজিটিভলি সেগুলো তো করা যায় না, না। ঠিক আছে। না, বুঝতে পেরেছেন? অ্যাকচুয়ালি শ্রীবাস্তববাবু আমি ক্লিয়ার নই। আপনি অ্যাকচুয়ালি মাধববাবু যে প্রশ্নটা করলেন, আমাদের সম্পূর্ণ সমাধান আপনি জানুন আর না জানুন, শুনুন আর না শুনুন, সেটা তো পরের কথা। এখন আপনার সঙ্গে যে কথাটা হচ্ছে, আমাদের যে বিভিন্ন সমস্যা আমরা দেখতে পাই, ব্যক্তিগত থেকে শুরু করে বৈশ্বিক, হুম। এই সমস্যাগুলোর পেছনে আপনার কি কোনো সুনির্দিষ্ট কারণ নজরে পড়ে কি, যে এই কারণগুলোর মূলত এই কারণগুলোর জন্য এই সমস্যাগুলো হচ্ছে? দেখুন, সেরকম কোনো যেরকম বোঝা যায়, দেখুন আমাদের কাছে প্রত্যেকটা সিস্টেম যেগুলো তৈরি হয়, ঠিক আছে, হ্যালো, প্রত্যেকটা সিস্টেম যেটা তৈরি হয় সেটা কোনো কারণকে মানে সঠিকভাবে চালাবার জন্যই তো তৈরি হয়, ঠিক আছে। যেমনি যেমনি ধরুন থানা পুলিশ আছে, ঠিক আছে, সেটার সিস্টেম হয়েছে ক্রাইমকে কন্ট্রোল করা বা জনসাধারণ যাতে ভালোভাবে, হ্যাঁ, মানে নিশ্চিন্তে বা বসবাস করতে পারবে সেরকম জন্যই তো, ঠিক আছে। তার জন্য এই সিস্টেমটা বানানো, ঠিক আছে, কিন্তু সেই সিস্টেম প্রপার কাজ করে না, ঠিক আছে। হ্যাঁ, এবার আপনি ধরুন পলিটিক্যাল আমরা যে লিডার গুলোকে বাছি, ঠিক আছে, আমরা যেগুলোকে, ঠিক আছে, ওনাদের কাজ কি আছে যে মানে দেশের প্রতি লক্ষ্য রাখা বা জনজীবনের প্রতি লক্ষ্য রাখা, ওনারাও সেরকম প্রপার না কাজ করে উল্টো মানে স্ক্যাম করে যাচ্ছেন বা এইসব করে যাচ্ছেন। তো আমাদের মানে পার্টিকুলার যেই জিনিসগুলো যেই কাজের জন্য বানানো হয়েছে সেগুলোই তার অপোজিট কাজ করছে। দেখুন হ্যাঁ কি না? শ্রীবাস্তববাবু, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। আমাদের আমাদের কাজ করা আর আমাদের ভাবনার প্যাটার্নটা একটু অন্যরকম। দেখুন, আপনি দুটো জিনিস উদাহরণ দিয়েছেন, আমি এই দুটোর উপরেই একটু একটু করে বলে নিই। আপনি প্রথম বললেন যে প্রশাসনের যে পুলিশ প্রশাসন সব তৈরি করা হয়েছে আজ আইন আদালত যেটাকে বলছেন, সেটা ক্রাইম কন্ট্রোল করার জন্য, তাই না? হ্যাঁ, অবশ্যই। এবার দেখুন, আমরা প্রশ্ন তুলছি ক্রাইম অ্যাকচুয়াল হচ্ছে কেন, এটা কন্ট্রোল করার জন্য ব্যবস্থা তো পরের স্টেপ। আমরা যদি এখানেই আলোচনা করে বিষয়টা জানতে পারি যে ক্রাইম হওয়ার কারণ কি, ব্যবস্থা প্রশাসনিক এ তো এটা কন্ট্রোল করার জন্য দরকার কি দরকার নেই, আসলে ক্রাইম না হলে এটা দরকার নেই। কারণ নাই হলে দরকার নেই, ঠিক আছে। ক্রাইম হচ্ছে কেন, ক্রাইমকে কি করে বন্ধ করা যায় বা রোধ করা যায়, ক্রাইম করবেই না মানুষ এরকম কি করা সম্ভব, এই প্রশ্নগুলো আমাদের ভেতর, আমরা এগুলো নিয়ে কাজ করি। আর আর আইন আদালতের কথা হয়ে গেল। এবার দেখুন, যদি আপনি দেখেন নেতা মন্ত্রীরা কাজ করছে না, আমরা এই কাজ করছে না বলে নেতা মন্ত্রীকে দোষারোপ করেই কিন্তু তার বিরুদ্ধে কিছু কথা বলে দিলাম। আমাদের প্রশ্নটা সেখানে থাকে যে নেতা মন্ত্রীরা কাজ করছে না কেন। যদি আমি নেতা হই, আমি মন্ত্রী হই, তাহলে কি আমি কাজ করব বা করতে পারবো? আর যদি আমি যদি হই আমিও করবো না, ব্যাপার এটাই হচ্ছে, ঠিক আছে। আমিও প্রপার, আমি যদি সেই জায়গা পৌঁছাই, নেতা হই বা মন্ত্রী হই, আমিও সেরকম প্রপার কাজ করবো না। হ্যাঁ, এইটার পেছনে কারণ কি, আমি কেন নেতা মন্ত্রী হয়েও কাজ করব না বা করতে পারবো না? যারা হয়ে আছে, আচ্ছা তাদের নিয়ে আমরা যে বিশ্লেষণ মূল্যায়ন করছি তারা করছে না, তাহলে তারা কি সত্যি করছে না নাকি করতে পারছে না? আমাদের প্রশ্নগুলো এই গভীরে গিয়ে গোড়াতে, মূলে গিয়ে প্রশ্ন করা আর সেগুলো সমাধান বের করা। আমাদের যে সমাধান ব্যবস্থার কথা আমরা বলছি, এই ব্যবস্থা তৈরি হয়েছে এরকম করে কি আসলে প্রবলেমটা এক্স্যাক্টলি কোথায়, সেখানে যদি আমরা কিছু করতে পারি তাহলে কি প্রবলেমটা তৈরি করা বন্ধ করা যায়? তো এর কি ওই জায়গাতে বা কোনো কিছু পাওয়া গেছে যে কেউ ক্রাইম করবে না কেন? হ্যাঁ, পাওয়া গেছে, তবেই তো সম্পূর্ণ সমাধানের ব্যবস্থা করা গেছে। সম্পূর্ণ সমাধান মানে কি, সম্পূর্ণ সমাধানের মানে তো এই যে আমরা এমন একটা ব্যবস্থা করতে পারি মানুষ তার বুদ্ধি দিয়ে এবং মানুষের স্বভাবকে বুঝে, যে কারণে আর কোনো ক্রাইমই হবে না।
প্রশাসন তো ব্যবস্থা এবং নেতা মন্ত্রীদের যে দোষ দিই, সেই দোষারোপ করার জায়গায় থাকবে না, এরকম একটা ব্যবস্থা। তাই আমার মনে হয় তো হ্যাঁ বলুন এটা বলুন। এটা এটা যদি আপনি এই আমার দু চার কথা শুনে মনে করেন যে ই কি করে সম্ভব, ই কি হয় নাকি? না না, হ্যাঁ। দু চার কথা শুনে আপনি সংক্ষেপে ফোনের মধ্যে আমরা কথা বলছি। আমি দেখুন ফিরোইজির কথা শুনে আমি আপনাকে কি বললাম আগেই প্রথমেই, যে আমি পুরোটা যদি না পড়ে নিই ওনার ব্যাপারটা, তাহলে আমি ওনার সঙ্গে ওনার ব্যাপারে কোনো কিছু বলা তো আমার সাজে না, না ঠিক আছে। হ্যাঁ, সেই জন্য আমি বললাম কেন, দেখুন আমার এখানেও কিছু কিন্তু রয়ে গেছে, প্রশ্ন রয়ে গেছে, কিন্তু যেহেতু আমি পুরোটা সিস্টেমটা শুনলাম না, পুরোটা জানলাম না, ঠিক আছে, তো আমার মতামত হ্যাঁ মতামত এইগুলো আমাদেরও ছিল, আপনারও থাকবে। কারণ যে লোক যারা আমরা এতদিন এই ব্যবস্থায় বড় হয়েছি, ব্যবস্থায় আছি, বেঁচে আছি বা আমাদের জীবন যাপন করছি, আমরা যে কথাগুলো বলছি সেগুলো মানে একেবারে উল্টো কথা। দেখতে পাবেন যে আমরা তো ছোট থেকেই জানি যে খারাপ মানুষ হয়, ভালো মানুষ হয়, কিছু মানুষ সৎ হয়, কিছু মানুষ অসৎ হয়। মানুষকে যতই আপনি শাস্তির বিধান করুন, মানুষের স্বভাব চুরি করবেই, কারো কেড়ে নেবে, কারো কিছু দেখে হিংসে করবে, এগুলো আমরা জানি না। হ্যাঁ অবশ্যই। কিন্তু জীবন সম্পর্কে আমরা যতক্ষণ এইগুলোকে ঠিক বলে জানি, ততক্ষণ আমরা মানুষ সম্পর্কে ভালো জানি না। মানুষ কেমন, কিভাবে স্বভাব তার, কি করে, কেন সে এগুলো করে, এগুলো করে না কখন, কি করে ফেললে, কি করে দিলে, কি ব্যবস্থা হয়ে গেলে সেটা করবেই না। এবং সেটা আমরাও জানি কি আমরা সব কাজে সবার সঙ্গে ঈর্ষা করি না। যে কাজে আমার ইন্টারেস্ট আছে বা আমি সেই জায়গায় যেতে চাই, তার প্রতিদ্বন্দ্বিতায় যে আছে তার উপরই হিংসা করি, তাই না? আমি গান গাইতে পারি না, তাহলে কেউ ভালো গান গায়, আমার কিছু আসে যায় না, তখন আমার কিছু আসে যায় না। হ্যাঁ, কিন্তু আমি যদি গান গাইতে জানবো, কেউ আমাকে ওভারটেক করে বেরিয়ে যাবে, তখন আমার মনে হয় কি আর এগুলোর পেছনে সব কারণ থাকে, কোনো কারণ ছাড়াই না, কোনো কারণ ছাড়া তো কোনো কিছুই হয় না, ঠিক আছে। এগুলো আমি দেখেছিলাম শুরুতে, কিছু কিছু জিনিসগুলো আমি যে কয়েকটা পয়েন্ট শুনলাম ওনার, ঠিক আছে। হ্যাঁ, যেরকম এরকম কিছু ছিল যে মানে কিছু পয়সা যারা মানে খুব মানে পুঁজিপতি আছে, মানে যারা বেশি পয়সা মালিক আছে, তাদের পয়সাগুলো ইকুয়াল ডিভাইড করে দেওয়া, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এরকম করে কিছু কিছু বলছিলেন উনি, আমি পুরোটা শোনা হয়নি আমার, ঠিক আছে। যদি আপনি এরকম যদি কোথাও থেকে পেয়ে যান যে ইকুয়াল ডিভাইড করে দেওয়া, না এরকম কিছু নেই ওখানে। এটা মার্ক্সীয় দর্শনের সাম্যবাদী ব্যবস্থা, সমাজতান্ত্রিক ব্যবস্থার কথা এরকম বলা আছে, কিন্তু না, এরকম না আমাদের। সেই জন্য আমি বললাম আমাকে পুরোটা শুনবো, একবার জানবো পুরো সিস্টেমটা। আমি আশা করবো কি আপনি সম্পূর্ণ সমাধানটা যত তাড়াতাড়ি পড়বেন তো তাড়াতাড়ি ক্লিয়ারিটি হবে। এবং যদি কোথাও মনে হয় যে আমাদের ব্যবস্থায় মানুষের স্বভাব সম্পর্কে উল্টো কিছু বলা হচ্ছে, যে এটা সম্ভব নয়, এরকম হয় না, তখন আমরা একটা আলোচনায় আসতে পারি, ওপেন মঞ্চে বা এরকম চর্চায়। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আগে না জেনে আমি কোনো মতামত দিয়ে দেওয়া উচিত নয়। প্রত্যেকটি পার্টের আমরা যদি মোবাইলে কথা বলে জানানোর চেষ্টা করি, তাহলে সেটা বিভিন্ন বিস্তার হয়ে যাবে। হয়তো আপনি 1 বছর সময় লেগে যাবে পুরো রেগুলার বেসিসে কথা বললে, তাই না? হ্যাঁ, এখানে তো লিখিত এবং অডিও রূপে আছে, কিছু তো আপনি সহমত হবেনই আপনার জীবনের অভিজ্ঞতা দিয়ে। আর যেগুলো মনে হবে যে না এটা আমার অভিজ্ঞতা তো এই কথা বলে না, আমরা আপনাকে অন্য অ্যাঙ্গেল দেখাতে পারি, যে অ্যাঙ্গেল দিয়ে আপনাকে আমরা বলতে পারবো যে হ্যাঁ এই দেখুন এইভাবে আমরা এখান থেকে কেন যদি সিস্টেমটা ওরকম সঠিক আছে, ঠিক আছে, যদি সিস্টেমটা এরকমই আছে, সেটা একটা খুব মানে ভালো জিনিস আমি বলবো, ঠিক আছে। আর এটা অ্যাপ্লাই হওয়া দরকার, উচিত, ঠিক আছে। যদি ওরকম সিস্টেমটা পুরোটা আমি আগে দেখি, জানি আমার কোনো প্রশ্ন থাকছে কিনা তার মাঝে বা কিছু, ঠিক আছে। এবার কোনো জায়গায় যদি কোনো প্রশ্ন থাকছে ওরকম, তখন সেটা নিয়ে আপনার সঙ্গে আলোচনা হবে,
আপনি আপনি তো আপনার আর্টের কাজ করছেন, আপনার হাতে কিছু সময় তো থাকেই। হ্যাঁ আপনি যদি চান, এটা আমার একেবারে নিজস্ব মানে কি বলবো, আপনার কাছে একটা আবেদন যে আপনি যদি হার্ড কপি আমাদের নিতে পারেন থেকে, অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে, তাহলে আপনার কপিটা সামনে থাকলে পরে খুলে দেখার ইচ্ছে প্রবণতাটা অনেকটা বেড়ে যাবে। তো খুব বেশি দামও তো নয়, 300-350 টাকার মতো হবে বোধহয়। দুটো বই আছে, সম্পূর্ণ সমাধান এবং সম্পূর্ণ জীবন দর্শন। আপনি বাংলায় হিন্দি দুটোতেই পেয়ে যাবেন, আপনি ইংরেজিতেও পেয়ে যাবেন, কমপ্লিট সলিউশন এরকম করে। তো যদি বলেন তাহলে আমরা লিঙ্কটা আপনাকে পাঠিয়ে দিতে পারি, আপনি ওখানে বা অ্যামাজন ফ্লিপকার্টে আপনি সম্পূর্ণ সমাধান লিখলেই চলে আসবে বইটা সামনে। আচ্ছা আচ্ছা, অ্যামাজন ফ্লিপকার্ট দুটোতেই আছে না? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা। দেখে ওটা হার্ড কপি নিতে পারেন। আসলে না, মেন ব্যাপার আছে, আসলে আমি বললাম না অনেকদিন ধরেই ওনার সঙ্গে কথা হয়েছে, কিন্তু আমার দেখাই হচ্ছে না, আমার একটু শিডিউলটা গন্ডগোল হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, আমার কাজকর্মের ব্যাপারে টাইম টেবিলটা একটু অনেক ইয়ে হয়ে যায় তো, ঠিক আছে? কেন নাহলে অনেকদিন আগেই কথা হয়েছে, এতদিনে আমার পড়ে নেওয়া উচিত ছিল বা শুনে নেওয়া উচিত ছিল, ঠিক আছে? আমরা আপনার সঙ্গে কথা বলে যা বুঝছি, আপনার মানুষের কল্যাণ হোক, সমাজের ভালো হোক, এগুলো নিয়ে আপনার মোটামুটি একটা আগ্রহ আছে, উৎসাহ আছে। আমার কেন, প্রত্যেকটা মানুষই চাইবে যে একটা সিস্টেমে সবকিছু স্মুথলি চলুক, ঠিক আছে? হ্যাঁ, আমি সেই কথা বলছি যে আমাদের যার যেখানে আগ্রহ থাকে আমরা সেই ব্যাপারে সময় বের করে নিই। এই নিয়ে আলাদা করে কাউকে বলতে হয় না কি আপনি করে নেন, কারণ আমার যে ব্যাপারে ভালো লাগে থাকে আমি অটোমেটিক্যালি সেই দিকে একটু সময় স্পেন্ড করি, তাই না? স্বাভাবিক ভাবেই তো কোনো কারণে হয়নি সেটা। কেন শুরুতে কথা বলার পর আমি আর কথা বলতেই পারিনি, কেন যে আমি তখনও বলেছিলাম যে আমি একবার ওটাকে পুরো একবার দেখে নিই যে সম্পূর্ণ সমাধানটা কি আছে, পুরো ওনার মানে বক্তব্য রেখে যাচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, জিনিসটার মানে শুরুতে যা শোনা গেল, ঠিক আছে, সেই হিসাবে তো মানে খুবই ভালো, মানে এক ধরনের নতুন আবিষ্কার বলা যেতে পারে, ঠিক আছে? সম্পূর্ণ হ্যাঁ ঠিক আছে, তো ভালো জিনিস, ঠিক আছে। কিন্তু ওইটাই একবার দেখে নেবো আমি, ঠিক আছে? একবার দেখে নিই, এবার আমার যদি কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকে বা কিছু থাকে, ঠিক আছে, হ্যাঁ, সেটা নিয়ে আমি অবশ্যই আলোচনা করবো। অবশ্যই। একবার মাঝখানে ডিলে হয়েছিল, আমি নিজে কল করেছিলাম, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আবার আমি তখন একটু মানে একটু ফ্রি হয়েছিলাম, ঠিক আছে? হ্যাঁ, আবার একটু জড়িয়ে পড়ে কারণে আবার আমি ফোন করিনি, তো আজকে ভালোই লাগলো আপনার ওখান থেকে কল আসলো। আমি অবশ্যই দেখবো, ওটা দেখার ব্যাপারই আছে, ঠিক আছে? সবার দেখা উচিত, ঠিক আছে? হ্যাঁ, দেখার পর যা মতামত আছে না মতামত সে পরের কথা, ঠিক আছে? কিন্তু আগে দেখার তো জানার তো দরকারই আছে, ঠিক আছে? আমি অবশ্যই দেখবো। হ্যাঁ, দাদাকে ওই জন্যই রিমাইন্ডার দেওয়া, কি আমি ভাবলাম আপনি পড়ে নিয়েছেন কিনা, বেশ কদিন হয়েছে তো, এলাম একটু খবর নিই দাদা। আমি তো নিজেই কল করেছিলাম যে অনেকদিন কথা হয়নি, ঠিক আছে? হ্যাঁ, আর ওটা পুরো পাওয়া যায়নি, আমি বললাম না আমার শিডিউলটা একটু মানে অন্যরকম চলতে থাকে, ঠিক আছে? সেই জন্য আমি আজকে ভালো লাগলো যে আমি কল পেলাম আপনাদের, ঠিক আছে? আপনাদের সাথে কথা খুব ভালো লেগেছে, ঠিক আছে? আমি অবশ্যই যত শীঘ্রই পাচ্ছি আমি ওটাকে করছি, ঠিক আছে? ঠিক আছে, আপনি অডিওটাও শুনতে পারেন। হ্যাঁ, এছাড়া ইউএলএম হিন্দিতে সবসময় লাইভ হচ্ছে রাত 8টার সময়, যেমন আজকেও রাত 8টার সময় আছে, আপনি সেগুলো শুনবেন, তাহলে আপনার অনেক বুঝতে পারবেন, সেখানে আধ্যাত্মিক জগতের লোকজনও আসছে। এখানে যে কোনো লোকই খোলা মঞ্চ আছে, যে কোনো লোকই এই ব্যাপার নিয়ে কথা বলতে পারে। হ্যাঁ, কিন্তু আমি যদি বাকি তো আমি ওনার সঙ্গে আগে কথা হয়েছিল আগে, ঠিক আছে? সেই কথা তো তখন আমার মহাদেব বাবু আমাকে ফোন করেছিলেন প্রথমে, ঠিক আছে? মহাদেব বাবু বোধহয় নাম ওনার। ওই যে আমার সঙ্গে আছেন, আমি ফোন করেছিলাম, মাধব রঞ্জন সরকার। হ্যাঁ, মাধব রঞ্জন, আপনারই ফেসবুকে দেখছিলাম ফটো। হ্যাঁ, ঠিক আছে। তা আপনার সঙ্গে যখন প্রথম কথা হয়েছিল তখন উনি দিয়েছিলেন, সিরাইজি বোধহয় আপনাকে নাম্বার দিয়েছিলেন, ঠিক আছে?
তার আগে আমার চিরঞ্জিতের সাথেই কথা হয়েছিল হ্যাঁ হ্যাঁ ঠিক। অনেক দিন। হুম, ফেস্টিভ্যাল আর একটা ব্যাপার স্যাপার আছে আমাদের এখানে, যেহেতু যতগুলো যে সোশ্যাল মিডিয়াতে যত এই ধর্মগুরু যাকে বলতে পারেন বা বাবা টাইপ আছে না, যারা একটু মানে ধার্মিক ব্যাপার নিয়ে কথাবার্তা বলেন চলেন আর কি, ঠিক আছে, ওটা সোশ্যাল মিডিয়া ভর্তি আছে এরকম, ঠিক আছে, বা মোটিভেশনাল স্পিকাররা ভর্তি রয়েছে, ঠিক আছে। এনারা সঠিকভাবে মানে কি বলে ওকে, মানে সঠিকভাবে কোনো কিছুটা জানে না, জাস্ট একটু ভালো স্পিকার ছাড়া আর কিছু নয় এরা, ঠিক আছে, জ্ঞানী বলা যায় না বা কোনো কিছু বলা যায় না। হ্যাঁ, একটা ভালো স্পিকার আছে, ভালো কথা বলতে পারে, ব্যাস এইটুকুনি। এসব নিয়ে কথাবার্তা হচ্ছিল ওনার থেকে। হ্যাঁ দাদা, একবার গীতার কথা হচ্ছিল আপনার সাথে, গীতা নিয়ে। হ্যাঁ, প্রথমবার ওইটাই, মানে সোশ্যাল মিডিয়াতে যারা রয়েছে আর কি, ঠিক আছে, হ্যাঁ তারা মানে যারা গীতা নিয়ে বলছে বা ওরা অ্যাকচুয়ালি ওরা কেউ বুঝিনি জিনিসটাকে, পড়েছে, ওরা পড়েছে, সবাই পড়েছে, মোটামুটি প্রায় সবাই পড়েছে, তো না পড়ে বলছে কি করে, ঠিক আছে। কিন্তু পড়াটা আর বোঝাটার মধ্যে পার্থক্য হয়ে যায় না যেটা। হ্যাঁ, তো দাদা আমি চাইছিলাম যে আমরা ইউএলএম বাংলায় একটা লাইভ যদি করি আপনাকে নিয়ে, যে আপনি গীতার যে বিষয়টা যেটা আপনি চাইছেন বলতে, যেটা অনেকেই বলতে পারছে না স্পষ্ট করে, যে সেখানে কি সমাধান আছে এবং জীবনের জন্য উপকারী কিছু আছে কিনা, বা আমরা এখনো সেটাকে ঠিকঠাক ফলো করছি না, বা ফলো করলে কোনো বেনিফিট হবে কিনা জগৎ জীবনের জন্য, সেই বিষয় নিয়ে আপনি কিন্তু বক্তব্য রাখতে পারেন। আমরা সেটা যদি করি একদিন, আপনি যদি আসেন একদিন, এটা নিয়ে তো বলার মতো বিষয়ই আছে, তাহলে আপনি একদিন সময় দিন আমাদেরকে। গীতার ব্যাপারটা এরকম হয়েছে না, সবার থেকে সবাই এটা ম্যাক্সিমাম যারা বলছে না, তারা আপনি দেখবেন জাস্ট বলে যাচ্ছে, ঠিক আছে, তো এক জায়গায় বসে কোন রকম একটা ধরুন একটা লেকচার দেওয়ার মতো, জ্ঞান দেওয়ার মতো দিয়ে গেল, ঠিক আছে। কিন্তু জিনিসটাকে প্রপার বুঝতে হবে। যেমনি আপনি বলছেন ইভেলেম কিছু, আমরা তো খুব একটু গভীরে গিয়ে দেখা হলো যে মানুষ এই ক্রাইমটা করছে বা কেন, ঠিক আছে, হ্যাঁ, এটা যদি মানে নেতা চুরি করছে কেন, যদি ওরকম কারণটাই মুছে দেওয়া যায় আরো গভীরে গিয়ে, তাহলে ও চুরি করবে না, ঠিক আছে, যেরকম আপনার ইভেলেম এখন বললেন আর কি কিছুক্ষণ আগে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক সেরকমই ভগবদ গীতাতে এরা সব ওপর থেকে সেরকম চলে গেছে, ঠিক আছে। কিন্তু এরা বুঝতে পারছে না যে কিছু, ওটাও ওরকম ভাবে যেমনি বললেন না যে এক একটা মানে জিনিসকে ভেঙে ভেঙে বোঝাবার আছে, ঠিক আছে। এটাতেও সেরকম বোঝাবার আছে। আপনাকে ধরুন আমি একটা কথা বলছি, ঠিক আছে, হ্যাঁ, দেখুন আমি এই কথা মানে আমি একটু বুঝবেন কথাটা, ঠিক আছে, হ্যালো, আমি সিস্টেমটাকে পুরো দেখিনি, আমার কথাটাকে আমার বলার কাজে না, ঠিক আছে, হ্যাঁ, ইউএলএম সিস্টেমটা যেটা চিরইজি বলেছেন সম্পূর্ণ সমাধান আমি পুরোটা দেখিনি, সুতরাং আমার বলা কাজে না, হ্যাঁ, কিন্তু আমি একটা কথা রাখি, মানে ওনার পুরো সিস্টেম না জানার পর, ঠিক আছে, এটাকে ওরকম ভাবে করবেন না, ঠিক আছে। আমি আগে দিয়ে অনেকবার স্বীকার করেছি যে আমি পুরোটা না পড়লে আমার কোনো মতামত দেওয়াটা উচিত নয়। না দাদা, আমি সম্পূর্ণ সমাধান নিয়ে আপনাকে মতামত দিতে বলছি না। আমি বলছি যে গীতার যে বিষয়টা আপনি মানে আপনি ভালো করে স্পষ্ট করে যদি আমাদের সামনে তুলে ধরেন, বা দর্শকরাও দেখবে, বুঝবে, তাহলে বুঝতে পারবে যে গীতাটা মানুষ কি করে মানে কোথায় ভুল করছে বুঝতে, বা আপনার যে দৃষ্টিভঙ্গি আছে সেটা মানুষ যদি বুঝতে পারে। আমরা সেটা প্রশ্ন উত্তরের মধ্যে পরে আসবো যে সেখানে সত্যি কিছু আছে কিনা, বা আমরাও সেখানে ফলো করতে পারি কিনা এমন কিছু। থেকে বড় প্রশ্ন যে গীতার আগে অনেকগুলো গ্রন্থ তো রয়েছে আমাদের, ঠিক আছে, যেটা গীতার আগে রয়েছে না, বেদ রয়েছে, পুরাণ রয়েছে, ওগুলো রয়েছে গীতার আগে, ঠিক আছে, হ্যাঁ, তারপরে গীতার প্রয়োজনটা পড়ে গেল কেন, ঠিক আছে, হ্যাঁ কি না, প্রথম কথা। হ্যাঁ, এতগুলো আগে ভালো ভালো শ্রীবাস্তবজি, আপনি মাধব বাবু কি কথাটা বলছেন? হ্যাঁ, উনি বলছেন আপনি গীতার ব্যাপারে কোনো সময় এরকম লাইভে একটা মানে এরকম বলার চেষ্টা করুন, যাতে মানে মানুষ বুঝবে যে আমরা ভুল পড়লাম বা ভুল বুঝলাম, ঠিক আছে। আমি বলছি না যে কেউ বুঝিনি, আমি বলছি বুঝেছে, হয়তো সোশ্যাল মিডিয়াতে নেই, ঠিক আছে, কিন্তু হয়তো কোনো না কোনো জায়গা আছে, বুঝবে না কেন মানুষ, ঠিক আছে, এমন তো নয়, বুঝেছে হয়তো, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমি যতজনকে ঘেটেছি, ঠিক আছে, বা দেখেছি, হ্যাঁ, সে ভালো ভালো মঠেরই মানে বক্তা হোক না কেন, হ্যাঁ, ওনারা বোঝেননি জিনিসটাকে, আচ্ছা, ঠিক আছে। আমরা তো সেটাই বলছি যে মঠের সাধু সন্তরা বা স্পিকাররা
গীতা নিয়ে যে আলোচনা করছেন ওনারা গভীরে আলোচনা করতে অক্ষম, বা সেটা বুঝে না বুঝেই করছেন। মানুষও বুঝছেন সেই সেই মতো করে যা ওনারা বলছেন। আমাদের কথা হলো কি, গীতা সম্পর্কে আপনার যে সমাজ বা বুঝেছেন আপনি? হ্যাঁ, যেটা আমি বুঝতে পেরেছি সেটা যেন আমি মানে লাইভে বলতে পারি। বুঝতে পেরেছি আমি কথা। তাতে করে আমরা উপকৃত হব, মানুষও উপকৃত হবে, সবাই জানতে পারবে যে আসলে গীতাতে যা বলা হচ্ছে তা অসম্পূর্ণ। আপনি যে সম্পূর্ণ কথাগুলি বলবেন তাদের কাজে লাগবে জীবনে। অবশ্যই 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 হবে, সেটা আমার সৌভাগ্য হবে, আমার হিম্মত তো নয় কিন্তু সৌভাগ্য হবে। ঠিক আছে, আমরা সৌভাগ্য কিছু বলছি না, কারণ আমরা সবাই চাইছি সমাজে যাতে কিছু ভালো ইনফরমেশন যায়। এবারে আপনার কাছে 1 ঘন্টা সময় থাকবে, যদি আপনি চান 1 ঘন্টা পুরো নিতে পারেন, বা গীতার মূল বিষয়গুলি যা আমাদের জীবনে কাজে লাগবে, যা কিছু যা বিশ্লেষণ করা হচ্ছে না বা আমাদের অধরাই থেকে যাচ্ছে, গীতার মূল যে উদ্দেশ্য, মানুষ সম্পর্কে, জীবন সম্পর্কে যে উপদেশ সেখানে আছে, যে পরামর্শ আছে, তো সেটা যদি আপনি রাখতে পারেন, যতটা সময় ধরেই আপনি রাখতে পারবেন রাখলেন। আর আমাদের যদি বোধগম্যের মধ্যে এসে যায় তাহলে তো সহমত হয়েই যাবে। আর যদি সেখানে আমাদের কোনো প্রশ্ন থাকে যে গীতাতে আপনি যেটা বললেন এই করলে এই হয় বা এইভাবে এটা গীতায় বলা আছে, আমরা জীবনে এর উল্টো কিছু করছি, এটা করে দিলে আমাদের জীবনে এই সমস্ত সমাধান হয়ে যেত, তা যদি আপনি রাখেন তাহলে আমরা যদি বুঝি তাহলে মানুষও বুঝবে। আর যারা গুরু আছেন তারাও আজ নয়তো কাল এই কথাগুলো প্রসারে যাবে। আপনার কথা যদি সঠিক হয় এই কথাগুলো তো আমরাও বলবো। তো 1 থেকে 2 হবে, 2 থেকে 200 হবে, এইরকম করে অবশ্যই মূল বিষয়টা গীতা ছড়াবে। আর যদি না হয় তাহলে আপনি যা বুঝে আছেন সেটা আপনার সঠিক না হলে আপনিও বুঝে যাবেন যে আমি ভুল। আলোচনার মধ্যে তো এটাই হয় যে আমার কথা মিস্টেক আছে বা আমি কি ভুল করছি, বা আবার আমাকে যদি আমি ভুল থাকি আমাকে যেখান দিয়ে সঠিক আমি দেখতে পারলাম সেখান থেকে আমাকে করতে পারলো যে এটা এরকম ভাবেই উন্নতি হবে। ঠিক আছে, চাইছি যে একটা সার্বিক ভাবে যা আমরা জানি বুঝি তা অন্যদের সঙ্গে শেয়ার করি। তাহলে অনেক সময় কি হয়, আমরা সম্পূর্ণ সমাধান করে যা করে যাচ্ছি, আমার হয়তো কোনো একটা অ্যাঙ্গেল দিয়ে আমি দেখছি, বাকি অ্যাঙ্গেল গুলো আমি দেখতেই পাচ্ছি না। তাই সেখানে মনে হচ্ছে যে এইখান থেকে গিয়ে এত সব সমাধান হয়ে যাবে। আবার অন্য যে অ্যাঙ্গেল গুলো দিয়ে অন্য কেউ দেখাচ্ছে, আরে আপনার তো লুফল এখানে এই তো সমস্যা, কেন আমি যখন শুরুতে দেখলাম সম্পূর্ণ সমাধান, ঠিক আছে, হ্যালো, এই জন্য আমরা প্রশ্ন করতে বলছি, যখনই আমি শুনলাম যে সম্পূর্ণ সমাধান, সম্পূর্ণ সমাধান আছে, ঠিক আছে, এতে এরকম হয়ে যাবে যে পৃথিবীতে কেউ কোনো দুঃখী থাকবে না বা এ হবে না ও হবে না, ঠিক আছে, তখনই আমার একটা মানে ইয়ে করলো, কিন্তু আমি বললাম না, পুরোটা না জানলে না, কৌতূহল না, আমার সিস্টেমটাই পুরো উল্টো লাগলো কি কোনোদিন এরকম হয় না, ঠিক আছে, কোনোদিন এই জিনিস করা যাবে না, কেন, ঠিক আছে, যে এইসব মানে কোনোদিন যে মানে সবাই যে আপনি চাইবেন, ঠিক আছে, আর ধরুন গীতা খুব মহান গ্রন্থ আছে তো, ঠিক আছে, খুব ভালো গ্রন্থ আছে, ঠিক আছে, এবার আপনি চাইবেন সারা পৃথিবীর সমস্ত লোক গীতা পড়ে গীতার মতোই চলবে, কোনোদিন হবে না, ঠিক আছে, এত বলো যাকে আমরা ভগবানের বাণী বলি, ঠিক আছে, উনিও শুধু ওনার বাণীটাও শুধু অ্যাকচুয়াল অর্জুনের জন্য ছিল, ও এবার সঞ্জয়ের মাধ্যমে পুরো সবার কাছে আসলো, তাই তো, এবার এত ভালো পুস্তক থাকার পরও, ভগবানের বাণী থাকার পরও, সবাই যদি ওই রকম চলবে তবে সংসার চলবে না, ঠিক আছে, ওই বাণী ভগবানের বাণী থাকার শর্ত, ঠিক আছে, ভগবানের বাণী আপনি তো বলছেন আপনি ভগবান বলে মানেন বলে বলছেন না, যে মানে না সে ওই বাণীটাকে শুনুন না, হ্যালো, মানুষ এরকম ভাবেই নেবে না যে আমি কেন কিসের জন্য বলছি না কৃষ্ণর বাণী, এবার কোনো জায়গা যদি ওনার কিছু মিস্টেক লাগছে কথাটাকে কৃষ্ণর, ঠিক আছে, তখন তো উনি ওই জায়গা কোনো ইয়ে করছেন না, উনি সোজা মেনে নিচ্ছেন যে যেহেতু ভগবান বলেছে তাহলে ঠিক হবে, কি না, তাহলে তো ভুল হতে পারে না। সেই সেন্সে আমি বলছি যেরকম ভাবে মানুষ বলে যে ভগবান অ্যাকচুয়াল সেন্সে যেরকম ভাবে বসে রয়েছে যে উনি সবসময় সঠিক, উনি সবসময় সত্য কথা বলবেন, ওনার কোনো কিছু মিস্টেক হতে পারে না, ঠিক আছে, তখনই কথাতে মানুষ বলে দেয় এখানে শ্রীকৃষ্ণ এই কথা বলেছিলেন, তার মানে কি আর কথায় এগো না, আর কথাতে এগিয়েও না, শ্রীকৃষ্ণ বলেছিলেন, তাই তো, কথার মানে তো এটা হচ্ছে না।
হ্যাঁ, না আমরা সবসময় মানে অ্যাকচুয়ালি মেনে নেওয়ার উপরে জোর দিই না, আমরা জীবনের অভিজ্ঞতা দিয়ে জানার উপরে বেশি জোর দিই। না আমি আপনার কথা বলছি না, ঠিক আছে, হ্যাঁ, মানে আমি আপনি গীতার সমাজে কথাই বলি। দেখেন তো কোনো কিছু হলে কিছু বলে দেয় বা বড় বড় ঋষিদের বলে দেবে, হ্যাঁ, ঠিক আছে, যখন কোনো বক্তব্য বলছে, হ্যাঁ। ঠিক আছে, এবার কোনো জায়গায় যদি না বুঝতে পারলো না পারলো, ঠিক আছে, হ্যাঁ, হুম। তখন ওই জায়গা বলে দেবে গীতাতে এত নম্বর চ্যাপ্টারে এত নম্বর শ্লোকে এত নম্বর হ্যাঁ। সংস্কৃত উচ্চারণ করে বলে দেবে যে এই জিনিস লেখা আছে, তাই তো, ঠিক আছে। একদম একদম। এবার উনি যদি বুঝতো তাহলে এটা বলতো যে ওই জিনিসটা কেন লেখা রয়েছে, ব্যাপার এটা হলো তো, ঠিক আছে। হ্যাঁ, হ্যালো, উনি হ্যাঁ। যদি এটা বুঝতে পারলে বলতো যে ওই জিনিসটা কেন লেখা রয়েছে, আমাকে ডাইরেক্ট ওখানে যখন দিয়ে দিচ্ছে এত নম্বর ষোলোকে এই জিনিসটা করা রয়েছে, তার মানে তো আমাকে সোজা বোঝাচ্ছে ইনস্ট্রাকশন ফলো করো, এটা লেখা রয়েছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ কি না? এটা বলে দেওয়ার মানে হচ্ছে তো আমাকে বলছে ইনস্ট্রাকশন ফলো করো, এটা লেখা রয়েছে, তো আমি হ্যাঁ। কেন ফলো করবো? আমি যদি বুঝতাম তাহলে আমি বুঝতাম ওই অর্ডারটা কেন লেখা রয়েছে, হুম, হুম। হ্যাঁ কি না? কথাটা বুঝলেন আমি কি বলতে চাইছি? না, না, ঠিকই বলেছেন। হ্যাঁ, নিশ্চয়ই। তো সেখানে আমার কিছু হচ্ছে না, ঠিক আছে। হুম। তো আমি যদি বুঝবো তাহলে আমি তো ওটাও বুঝবো যে এই শ্লোকটা তাহলে এখানে কেন লেখা রয়েছে, হ্যাঁ কি না? হ্যাঁ। আপনি একটা কথা বলুন, আজকে যত বক্তারা রয়েছে না বলে দেয় এত নম্বর চ্যাপ্টারে এত নম্বর শ্লোকে এই জিনিস লেখা রয়েছে, ঠিক আছে, হুম, এত হুম। নম্বর চ্যাপ্টারে এত যেমনি আমরা এখন মনোভাব যেরকম আছে যে আমরা যেরকম ভাবি যে আমরা যদি ইংলিশ বলি তো আমরা নিজেকে একটু অ্যাডভান্স মনে করি, তাই তো, ঠিক আছে। তো ওরকমই যারা জ্ঞানী পণ্ডিতরা রয়েছে তারা কয়েকটা সংস্কৃতের শ্লোক মুখস্থ করে রেখেছে, ঠিক আছে, হ্যাঁ, হুম। কিছু বলতে গেলে ওই জায়গাটা ইন্ডাকশন করে সংস্কৃত উচ্চারণ করে বলে দেয়, তার মানে আমি ওই বই অনেক ঘেটেছি, আমি অনেক জানি, ঠিক আছে। হ্যাঁ। কিন্তু আমার কথা হলো এত শ্লোক যখন আপনি বলে দিচ্ছেন, ঠিক আছে, এত নম্বর চ্যাপ্টারে এত নম্বর এত নম্বর এবার আপনি বলুন, আপনাকে যখন আমি কোনো কথাটা আমি যদি অ্যাটমের কথা বলি, ঠিক আছে, তো আমি কি কোনোদিন আপনাকে এটা বলবো ফিজিক্সের এত নম্বর চ্যাপ্টারে এই অ্যাটমের লেখা অ্যাটমের ব্যাপারে এটা রয়েছে? বলবো না কোনোদিন। কেন? আপনি অ্যাটমকে বুঝেছেন ভালোভাবে, ঠিক আছে, তাহলে আমাকে চ্যাপ্টার উল্লেখ করে প্রমাণ দিতে হচ্ছে না, ঠিক আছে। আপনি যদি ম্যাথমেটিক্সের কিছু বলেন বা ফিজিক্সের বা জিওগ্রাফির কিছু বলেন, আপনি কি বলবেন এত নম্বর চ্যাপ্টারে এত নম্বর জিওগ্রাফি এই বুঝছে এখানে এটা লেখা রয়েছে? ওটা তো বলবেন না কোনোদিনও, বলবেন না তো। তাহলে আপনি গীতাকে নিয়ে বা কোন গ্রন্থকে নিয়ে কেন বলছেন, ঠিক আছে? কেন ওই জায়গায় আপনি নিজেই পৌঁছাননি ভালোভাবে, ঠিক আছে। এবার আপনি অ্যাটমকে ভালোভাবে আপনি বোঝেন, সুতরাং আপনাকে কোনো কিছু দিতে হচ্ছে না, আপনি ডাইরেক্ট অ্যাটমের ব্যাপার বলে দিচ্ছেন। আপনি যদি বলে দেবেন শ্রীবাস্তবজি, আমার একটা কথা বলবেন? হ্যাঁ বলুন। এত ধর্মগুরুরা যেটা বললেন একদম বাস্তব সত্য কথা বললেন, যে ওনাদের সমস্ত যুক্তি তর্ক ওই গীতা আর বেদের ওই বাণীতে বা লেখা চ্যাপ্টার আর পরিচ্ছেদ থেকে যায়, তো থেমে যায়, ওর আগে ওনারা যেতে পারেন না। আপনার কাছে কি এরকম কোন লজিক আছে যা গীতায় বা বেদে থেকে ভেতরে গিয়ে ওইখানে যে বাণীটি আছে তার আসল সত্য কি সেগুলো ওটাই আমি বলেছি যে বুঝতে মিস্টেক হয়েছে। আমি প্রথম বললাম না, দেখুন আসলে ওখানে যেটা লেখা আছে তার পেছনে যদি আপনি লজিক রাখেন তাহলে বাস্তব জীবনের সঙ্গে অনেক অমিল পাবেন। সেই জন্য ওটাকে মেনে নিতে বলেন, ওটাকে যুক্তি দিয়ে ধর্মের যদি আপনি দেখেন ধর্মগ্রন্থগুলি, ওখানে বেশি প্রশ্ন করার জায়গা নেই। সত্য গীতায় বলেছেন শ্রীকৃষ্ণের এটা মানতে হবে, উনি বলেছেন ইনি ভগবান, এই যেটা বললেন আপনি, তো এর পেছনে তো ভগবান বলেছেন বলে মেনে নেওয়া, গীতায় লেখা আছে বলে মেনে নেওয়া, বেদে বলা আছে বলে নেওয়া বলে মেনে নেওয়া বলে না, ঠিক আছে। উনি যদি ওনার বলারই মেনে নেওয়া থাকতো উনি এত অর্জুনকে বোঝাতেনই না, উনি সোজা বলে দিতেন আমি বলছি বলে এটা করো, আমি বলছি বলে এটা করো, আমি বলছি বলে এটা করো, ঠিক আছে। আমরা যে কথা আপনাকে জিজ্ঞেস করতে চাইছি সেটা হলো এই, যে কথাগুলো ধর্মগুরুরা বলে বেদে আর গীতায় শ্লোকে আর ভগবানের গিয়ে থেমে যায়, আপনার কাছে কি আসল সত্য কি যেখানে লেখা আছে তার বিশ্লেষণ আছে? আমরা তো গীতা থেকে সেরকম কারোর কাছ থেকেই জানতে পারিনি যে গীতায় এটা লেখা আছে। যেমন ধরুন পূর্ব জন্মের কথা, আত্মার কথা, হ্যাঁ, শ্রীকৃষ্ণ নিজে ভগবান বলছেন, তিনি ভগবান কি বেসিসে বলছেন? না এইবার ব্যাপারটা হয়েছে, শুনুন কথাটা, হ্যালো, এই জিনিসটা
মানুষ যেখান থেকে ধরছে তো, ঠিক আছে। আমি যেমনি আপনাকে বললাম না, আমি পুরো যেমনি কি বলে সম্পূর্ণ সমাধান না পড়ে কোনো মন্তব্য করব না, ঠিক আছে। হ্যাঁ, সেরকম গীতাটাকে পুরো আসার পর, ঠিক আছে, হ্যালো, কেন আপনার কাউকে যদি আপনাকে বোঝাতে হয়, ঠিক আছে, হ্যাঁ, তো আপনাকে একটা জায়গা থেকে সেই জায়গা নিয়ে যেতে হবে, মাঝখান থেকে একটা জায়গা তুলে রাখলে। এবার আপনি একটা কথা বলছি শুনুন, আমরা এতজন যেখানে বেসিকটাই গ্রহণযোগ্য না পুরোটা, এটা অ্যাকচুয়ালি এরকম বলে যাচ্ছে, ঠিক আছে। এটাকে যেমনি একটা টিচার বোর্ডে পড়ায় না, ঠিক আছে, আমার কথা শুনুন, যেমনি ধরুন খান স্যার বলে একটা পপুলার ইউটিউবার আছে, ঠিক আছে, বোর্ডে পড়ায়, ঠিক আছে, এমনি অনেকগুলো টিচার আছে বোর্ডের মধ্যে পড়ায়। হ্যাঁ, এই টোটাল জিনিসটা ওরকম ভাবে পড়ে বোঝাতে হবে জিনিসটাকে, ঠিক আছে, মানে ওরকম বোর্ডের মধ্যে করে বোঝাতে হবে। এটা এরকম বসে বসে লেকচার যারা দিয়ে যাচ্ছে, ঠিক আছে, কেন আমি জানি না, কিন্তু অর্জুনের হয়তো ওরকম পড়াচ্ছেন, তাকে যদি একটা কোয়েশ্চেন করা হয়, উনি নিশ্চয়ই বলবেন না আগে তুমি পুরো আমাদের যে ধরুন পড়াচ্ছেন আপনি পুরো পড়ে এসে তারপরে আমাকে কোয়েশ্চেন করবেন। পার্থক্য তো এটাই হয়ে গেল না, এটা দর্শনের বিষয় আছে, উনার একটা যেটা বিষয় রয়েছে, ঠিক আছে, এখানে ঠিক হলো না কেন। এবার ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসটা এরকম ভাবে কেন বলে, আপনি মাঝখান থেকে ধরুন একটা জিনিস তুলে, আপনি তো পুরো আগে বেসিকটা জানতে পারেন, মানে শুরুটা কেন হয়েছে, আমি কি বললাম, আমি একদম পুরো পর্যায় থেকে নিয়ে যাবো। এত কোনো গ্রন্থ থাকার পর আমার গীতার কেন প্রয়োজন পড়ে গেল, ঠিক আছে, হ্যাঁ, এতগুলো গ্রন্থ আগে থাকার পর প্রথম তো এখানে যেতে হবে। দ্বিতীয় কথা, এটা আপনি ধরুন একটা কথা বুঝুন, আমরা সবাই পুজো টুজো করি, যেমনি ভগবান মানি সব মন্দিরে গিয়ে পুজো টুজো করছি তো, ঠিক আছে, সে পাথরের মূর্তি হোক, কাঠের মূর্তি হোক, জারি মূর্তি হোক, ঠিক আছে, হ্যাঁ, প্রায় এটাই বলা হয়েছে ভগবানের নাম না দুঃখ দূর হয়ে যাবে বা কিছু হয়ে যাবে, ঠিক আছে। এরা ঠিক আছে, সবাই বলে যাচ্ছে, যেহেতু মহাভারত দেখেছে, সবকিছু দেখেছে। এবার বলুন, ভগবান সঙ্গে থাকলে সবকিছু সবসময় মানে আনন্দতে থাকবে। এবার তো ভগবান তো অর্জুনের সঙ্গে ছিল, ও কি আনন্দতে ছিল? ওকে নিজের পরিবারকে মারতে হচ্ছিল, ওর স্ত্রীর সঙ্গে ওরকম অপমানিত হতে হলো, ভগবান তো তার সঙ্গেও ছিল, ঠিক আছে। ভগবান তো অর্জুনের সঙ্গে ছিল, দুর্যোধনের সঙ্গেও ছিল তো, ঠিক আছে। তো ভগবান থাকলে যদি কষ্ট হবে না, ভগবান ঠিক আছে, ভগবান যদি থাকলে কষ্টই হবে না, তো ভগবান তো অর্জুনের সঙ্গে ছিল, ওর সঙ্গে এত এত বিপদ হয়েছে, ওনার স্ত্রীর সঙ্গে এত এত বিপদ হয়েছে, ওনার সঙ্গে ওনাকে মানে কি বলে বনবাস হতে হয়েছে, এই হতে হয়েছে, ভগবান তো ওনাদের সঙ্গেই ছিল, ঠিক আছে। তার মানে আমরা বুঝতে পারছি যে ভগবানের কাজ আমরা ভুল বুঝছি, তার মানে ভগবানের এটা কাজ নয় দুঃখ দূর করা, তাই তো। হ্যালো, যেহেতু ভগবানের দুঃখ দূর করা কাজও নয়, এটা কাজ আমরা যদি ভগবানের ভুল বুঝেছি, আমরা ভগবানকেও ভুল বুঝছি, আমরা যেটা ধারণা করে রেখেছি, ঠিক আছে। হ্যাঁ, সে কোনো সময় আমি করবো এক সময় আলোচনা, ঠিক আছে। আর তবে কিছু এরকম লাইভ আসবে, সবাই সব কিছু বুঝবে, কোনো প্রশ্ন আমার একটা কৌতূহল হলো, তাহলে ভগবানের যদি আপনাকে জিজ্ঞেস করা যায় ভগবানের অ্যাকচুয়াল কাজ কি, আপনি কি বলবেন উত্তরে? আমি আপনাকে বললাম না, ঠিক আছে, হ্যালো, হ্যাঁ বলুন। আগে আমাকে তো বুঝতে হবে যে আমরা জিনিসটাকে কাকে কি বলছি, কেন ভগবানটা আসলেই বা কোত্থেকে, ঠিক আছে, হ্যালো, ভগবানের কাজ কি, ভগবান কে, ভগবানকে আমি কি বুঝি, আসলেই ভগবান এসে গেল বা কোত্থেকে, ঠিক আছে, কে বুঝলো, ঠিক আছে, কে বুঝলো, বা শিব ওরকম ছিল দেখতে, নারায়ণ এরকম ছিল দেখতে, বা এরকম ছিল। এখন আমাকে যখন মানুষকে বলতে হবে, ঠিক আছে, হ্যাঁ, তো এখন যেই ধারণাগুলো ওদের মধ্যে রয়েছে যে ভগবান এই করে সেই করে, ঠিক আছে, ভগবানের এরকম, ঠিক আছে, হ্যাঁ, ওনাকে এখান থেকেই নিয়ে যেতে হবে আর কি, ঠিক আছে। কেন উনি তাহলে রিলেট করতে পারবে জিনিসটাকে, ঠিক আছে, বুঝতে পেরেছেন না কথাটা। আমার বলার বক্তব্য আছে, আমার যদি দেয়ালে কোনো জায়গায় একটু ক্র্যাক হয়ে গেছে, ঠিক আছে, হ্যালো, বা কোনো জায়গায় একটা টিনে ফুটো হয়ে গেছে কোনো চালের মধ্যে, ঠিক আছে, যখন আমাকে রিপেয়ারিং করতে হবে, তো তার ফুটোর সাইডে যে ভালো চালটা রয়েছে, ঠিক আছে, যতটা ফুটেছে নষ্ট তো ততটাই হয়েছে, কিন্তু সাইডে যতটা চাল ঠিক রয়েছে, আমাকে কভার করতে গেলে সেই সাইডের চালগুলোকেও নিতে হবে, বুঝতে পেরেছেন, তবে ওটা ভালোভাবে মজবুত ভাবে কভার হবে, হ্যাঁ কি না, ঠিক, ফুটোর সাইড, হ্যাঁ কি না। এবার এই মাঝখানে ফুটোর মধ্যেই যদি কিছু খালি করো, কি টেকসই হবে, পড়ে যাবে, তাই তো। হ্যাঁ, ঠিক আছে, যাই আমাকে ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, আপনার ফোন পেয়ে খুবই ভালো লাগলো, এই ব্যাপারে কথা বলবো, ঠিক আছে। কোনো সময় এটা খুব বিস্তার বিষয় তো, ঠিক আছে, হ্যাঁ, কেন একটা বই 5000 বছর আপনি একটা বুঝিয়ে দেখুন, আপনি চাইলে করবেন, তাহলে দাদা আমরা কি ওই নেক্সট বৃহস্পতিবারে করতে পারি এটা?
আমি আমি আপনাকে একবার জানিয়ে দেবো। আমি বললাম না আমার একটু শিডিউল থাকে, বেকাটারা শিডিউল থাকে, ঠিক আছে। আচ্ছা। তা আমি আপনাকে অবশ্যই জানিয়ে দেবো। আমি তো যেরকম আপনাকে এর আগে কথা হয়েছিল না দাদা আপনার সাথে, আপনাকে আমি বলেছিলাম না, হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে, আপনি বলেছিলেন যে তখন আর আমরা শিডিউলটা হয়নি বলেই এটাই আর কি না আটকে না আছে। সেই শিডিউলের ব্যাপার না, আমি বলেছিলাম না। তখন আমি একটা কথা বলে দিচ্ছি, ঠিক আছে, যে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি জলের মধ্যে কি থাকে, আপনি বলবেন এসটিও, তাই তো, ঠিক আছে। এবার আমি লন্ডন, জার্মান, ব্রিটেন যেখানে গিয়ে জিজ্ঞেস করি ও এসটিওই বলবে, ঠিক আছে। হ্যাঁ, যেটা পড়ে নিয়েছে, ঠিক আছে। কিন্তু আমি ভাগবত গীতা একটা বই পড়ার পর এখানেই মধ্যে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা মতামত হয়ে যাচ্ছে, ঠিক আছে। ও বলছে এটার মানে এটা মানে, আমি একটাই বই পড়েছি, সেম বই পড়েছি, ভগবত গীতা সেম বই পড়েছে সবাই, ঠিক আছে। কিন্তু মতামত আলাদা কেন হয়ে যাচ্ছে? তার মানে আমরা কোনো কিছু মিস্টেক করছি, কিছু ভুল বুঝছি, তাই তো, ঠিক আছে। ফিজিক্সে পড়েছি বা যাতে পড়েছি, আপনি 2+2 এখানে জিজ্ঞেস করবেন 4 হবে, লন্ডনে গিয়ে জিজ্ঞেস করবেন সেও 2+2 4ই বলবে, ঠিক আছে। তো আমার গীতাকে নিয়ে বা এসবকে নিয়ে একই বই পড়া, দুটো একই ধর্মের মানুষই যদি, ঠিক আছে, হ্যাঁ, ওনাদের মতামতে ভিন্নতা হয়ে যাচ্ছে, তার মানে তো কিছু ভুল বুঝছে। আর হ্যাঁ আমরা হ্যাঁ, আর যেখানে পিস আপনি দাদা কোন গীতাটাকে ফলো করেন সেটা যদি বলেন। কোন গীতা, যে মানে গীতাটা একটাই আছে, এরকম কোনো কোন বই গীতা? আছে যেটার মধ্যে মানে ঠিকঠাক আছে আপনার মতে, এরকম কিছু রেকমেন্ড? না, অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে আমিও সেম গীতা পড়েছি, যে গীতা সবাই পড়েছে, ঠিক আছে। যে গীতা সবাই পড়েছে সেই গীতা আমিও পড়েছি, কিন্তু এবার ব্যাপার হইলে এই জিনিসটা আছে, যেমনি আপনি বললেন না কি আমাদের বেসিক মাথায় এইটাই রয়েছে, নেতা এটা করছে কেন, এইটা করছে, আরো গভীরে যেতে হবে যে নেতা কি এমন করা যায় যে নেতা এটা না করুক, ঠিক আছে। হ্যালো, তো তেমন গীতাটা তো সেমই আছে, একই আছে, ঠিক আছে। কিন্তু তার ভেতরে নেমে যেতে হবে, তারা একটু গভীরে গিয়ে প্রশ্নটাকে দেখতে হবে, এটাই ব্যাপার হলো, ঠিক আছে। গীতা তো অর্জুন একইবার শুনেছে, কৃষ্ণ একইবার বলেছে, তো সেমই জিনিস আছে সব জায়গা, ঠিক আছে। না না, সেম নেই, যেটা মূল শ্লোকটা সেম আছে কিন্তু তার অর্থটা বিভিন্ন পুস্তকে বিভিন্ন রকম ভাবে আছে, হ্যাঁ, তো বিভিন্ন রকম। বিভিন্ন কেন হয়ে যাচ্ছে? হ্যাঁ কেউ কোনো কিছু মানে অন্য রকম ভাবে, এবার ম্যাক্সিমাম আপনি যাতে সোশ্যাল মিডিয়াতে, আমি তো তখন সবার ঘরে ঘরে গিয়ে দেখি না, কিন্তু সোশ্যাল মিডিয়াতেই যতজনকে পাই তাকে দেখি, ঠিক আছে। এবার আপনি বলে দেখুন, কেউ ইনাদের সবার ব্যাপার এটা হয়েছে, ঠিক আছে, যে ইনারা কিছু এক্সট্রা বলার তালে, একটু বেশি বলার তালে, ঠিক আছে, একটু বেশি বলে ফেলে, তাই এদের মধ্যেই দেখবেন মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে দেখা যাবে এদের মধ্যে এরকম এরকম কথা হয়ে গেল, একে এরকম বলে দিল, ওকে এরকম বলে দিল, এরকম শোনা যায় মাঝে মাঝে, ঠিক আছে। হ্যাঁ, এই ব্যাপার নিয়ে এরকম বলে দিয়েছে, এই বলে দিয়েছে, কিন্তু বাস্তব জিনিসটা তো বুঝতে হবে না, ব্যাপারটা তো হয়েছে, ঠিক আছে। বেশ দাদা, তাহলে আপনি এটা আপনি বহুত একদিন তাহলে ডিটেল আমাদের ব্যাপার সময়, আছে তো। একদিন তাহলে সময় দিন আমাদের, যে আপনি গীতার উপরে কি বলতে চান সেটা পরে আমরা একটা প্রশ্ন উত্তরের সেশন করবো আপনার বলার পরে। হুম। তাহলে মানুষের মধ্যে বিষয়টা স্পষ্ট আমি হবে, যারা দর্শকরা থাকবে। আশ্বস্ত হওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ আমি এক সময় এরকম নিয়ে কথা বলবো, কিন্তু খুবই ভালো আপনাদের চ্যানেল হয়েছে তো, ঠিক আছে। আর আপনাদের চ্যানেল আরো পপুলার হোক, আর এর মাধ্যমে গেলে ভালোই হবে, 5টা মানুষ জানুক, বা যেখানে আমার ভুল হোক তা সেটা আমাকে ধরা, ঠিক আছে, এরকম ভাবেই তো, ঠিক আছে। ঠিক ঠিক, হবে। ধরুন ধরুন আপনি আপনার ব্যাখ্যা দিলেন, আমরা আমাদের ব্যাখ্যা দিলাম, এতে দর্শকরাও হ্যাঁ স্পষ্ট হ্যাঁ বুঝতে হ্যাঁ পারবে যে হ্যাঁ কোনটা ঠিক। হ্যাঁ, হ্যাঁ, ঠিক এটাও হতে আছে। পারে। হুম হুম। তাহলে এরকম জানাবেন না, তাহলে আমাদেরকে, ঠিক আছে। আর অবশ্যই আর অবশ্যই সম্পূর্ণ অবশ্যই সমাধানের লিঙ্ক জানাবো। তো আপনার কাছে আছেই, প্লাস বইও আপনার কাছে আচ্ছা পিডিএফ তো আচ্ছা, দেওয়া আছে। না আমার ওটা দেখা হচ্ছিল না তো, আমি এখন খুব দেখবো ওটাকে খুব তাড়াতাড়ি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, খুবই তাড়াতাড়ি দেখে জানাচ্ছি আপনাকে। ঠিক আছে ঠিক আছে। আর আপনি আপনাদের সঙ্গে আপনার কথা বলে খুবই ভালো টাইমটা জেনে লাগলো, আপনাকে খুবই জানাবেন যে ভালো। কোন দিন আমরা মিটিংটা করব। ঠিক আছে ঠিক আছে, খুবই ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ অনেক হ্যাঁ। ধন্যবাদ আপনাদের। না না, আপনার কাছে এই বিষয়ে আগ্রহ আছে, আপ- মানে সেজন্যই বলছি যে না, আপনার সামাজিক সামাজিক মানে বিষয়ে আপনার রুচি আছে, বা আধ্যাত্মিক বিষয়ে আপনার রুচি আছে। তো এরকম মানুষের সঙ্গে কথা বলতে ভালো লাগে না, আমরা যারা একই রকম ভাবি। না সেটাই। না, আমার খুবই ভালো লাগলো, আপনারা ভালো কাজ নিয়ে বেরোচ্ছেন, আপনাদের চ্যানেল গ্রোথ হোক, ঠিক আছে। হ্যাঁ, খুবই ভালো হোক। আমি অবশ্যই কোনো সময় নিলে, ঠিক আছে, কথা বলবো আপনাদের সাথে। বেশ 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 দাদা। ওকে দাদা, থ্যাংক ইউ। ভালো থাকুন, ভালো থাকুন, ভালো থাকুন, আনন্দ থাকুন। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। হুম হুম।